হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ক্লাস 11-এ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা শেষ, অর্থাৎ সেকেন্ড সেমিস্টার শুরু হয়ে গেছে। হাতে যেহেতু সময় কম, তাই আমরা আজকে আলোচনা করব ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টারের প্রথম গল্পটি, দ্য গার্ডেন পার্টি বাই ক্যাথারিন ম্যানসফিল্ড। চলো গল্প পড়ার আগে লেখক সম্পর্কে কিছু তথ্য জেনে নেওয়া যাক, এবং গল্পের বিষয়বস্তু সম্পর্কে কিছু এবং ক্যারেক্টার সম্পর্কে কিছু তথ্য আমরা জেনে নিই, তাহলে আমাদের গল্পটি বুঝতে এবং পড়তে সুবিধা হবে। Let's start. The Garden Party by Catherine Mansfield, 1888 to 1923. Name Catherine Mansfield Beauchamp. তার পেন নেম হলো ক্যাথরিন ম্যানসফিল্ড। বার্থ জন্ম অক্টোবর 14, 1888, 14ই অক্টোবর 1888 সালে ওয়েলিংটন, নিউজিল্যান্ডের ওয়েলিংটনে। প্যারেন্টস পিতামাতা হারোল্ড অ্যান্ড অ্যানি বিউচ্যাম্প। হারোল্ড বিউচ্যাম্প তার বাবা এবং অ্যানি বিউচ্যাম্প হলো তার মা। এডুকেশন কুইন্স কলেজ, লন্ডন। কেরিয়ার অ্যান্ড লিটারারি ওয়ার্ক কর্মজীবন এবং সাহিত্যকর্ম। শর্ট স্টোরি রাইটার, পোয়েট, কবি। কান্ট্রিজ ট্রাভেলড তিনি ভ্রমণ করেছিলেন ইংল্যান্ড, ইউরোপ। গট ম্যারিড বিবাহ হয়েছিল তার জর্জ বোর্ডেন আর হলো জন মিডলটন মুরি। দেখো এখানে বলে রাখি যে ক্যাথারিন ম্যানসফিল্ডের দুটো বিয়ে হয়েছিল। জন্ম তারিখ, মৃত্যু তারিখ কোনো কিছু না মনে থাকলেও তার দুটো বিয়ে হয়েছিল, এটা আমরা সহজে কেউ ভুলবো না। তার প্রথম বিয়ে হয়েছিল জন বুডেনের সঙ্গে এবং দ্বিতীয় বিয়ে হয়েছিল জন মিডলটন মুরির সঙ্গে। মেজর ইনফ্লুয়েন্সেস দ্য ওয়ার্ক অফ ফ্রেঞ্চ সিম্বলিস্টস অস্কার ওয়াইল্ড অ্যান্ড অ্যান্টন চিকব এর দ্বারা তিনি ইনফ্লুয়েন্স হয়েছিলেন। ডেথ মৃত্যু জানুয়ারি 9, 1923, 9 জানুয়ারি 1923 খ্রিস্টাব্দে ফন্টেনব্লু, ফ্রান্সের ফন্টেনব্লু শহরে। বাই টিউবারকুলোসিস অর্থাৎ টিবি অ্যাট এজ 34, 34 বছর বয়সে টিবি রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। দ্য গার্ডেন পার্টি এটি হলো একটি শর্ট স্টোরি অর্থাৎ ছোট গল্প। ছোট গল্প হলো এমন গল্প যেটার মধ্যে ফিউ ক্যারেক্টার, কিছু চরিত্র থাকে এবং যার ওয়ার্ড রেঞ্জ হলো 1600 থেকে 20,000 বা ওয়ার্ডস, এবং যেই গল্প 1600 থেকে 20,000 ওয়ার্ডসের মধ্যে লেখা হয় সেটাকে শর্ট স্টোরি বলা হয়। তাই দ্য গার্ডেন পার্টি হলো একটি শর্ট স্টোরি। নেক্সট এবার আমরা দেখে নিই ব্যাকগ্রাউন্ড। দ্য গার্ডেন পার্টি ইজ অ্যান অলমোস্ট অটোবায়োগ্রাফিক্যাল পোর্ট্রায়াল অফ ম্যানসফিল্ড ওয়ে এক্সপিরিয়েন্সেস। এই যে গার্ডেন পার্টিটা, এটা হলো ম্যানসফিল্ডের একটা নিজস্ব গল্প, হুইচ টেলস আস দ্য স্টোরি অফ লরা এ ইয়ং গার্ল, যেটাই তিনি লরার পরিচয় পরিচিত। এ ইয়ং গার্ল ফ্রম ওয়েলদি অ্যান্ড আপার ক্লাস, লরা নামক একটি যুবতী মেয়ে ফ্রম ওয়েলদি আপার ক্লাস হু ডিসকভার্স দ্য রিয়েলিটি অফ লাইফ, যে ছিল ধনী এবং উপরের শ্রেণীর, যে জীবনে বাস্তবতা সম্পর্কে অনুভব করেছিল উইথিন দ্য স্কোপ অফ দ্য গার্ডেন পার্টির সময়, অ্যান্ড দ্য ডেথ অফ আ নেইবার, প্রতিবেশী মৃত্যু সম্পর্কে জানতে পেরেছিল। নেক্সট গার্ডেন পার্টি টাইপ অফ ওয়ার্ক শর্ট স্টোরি, এটা আগেই বলে রেখেছিলাম, এটা একটা ছোট গল্প। ন্যারেটিভ স্টাইল থার্ড পার্সন ন্যারেটিভ, অটোবায়োগ্রাফিক্যাল পোর্ট্রায়াল কিন্তু তবু সত্য থার্ড পার্সন ন্যারেটিভে এটা লেখা। রিটেন লেখা হয়েছিল 1922 সালে, পাবলিশড হয়েছিল 1922 সালে। টাইম সেটিং কোন সময়ে গার্ডেন পার্টিটা অনুষ্ঠিত হয়েছিল? দ্য গার্ডেন পার্টি ইজ সেট ইন দ্য আর্লি 90s। গার্ডেন পার্টিটা হয়েছিল 1900 সালে বা খ্রিস্টাব্দে প্রথম দিকটায়। প্লেস সেটিং কোন স্থানে হয়েছিল? দ্য সেটিং অফ দ্য টপিক ইজ বেসড অন ম্যানসফিল্ড চাইল্ডহুড হোম অ্যাট 133 টিনাকরি রোড, অরিজিনালি নাম্বারেড 75। এই গার্ডেন পার্টিটি হয়েছিল ম্যানসফিল্ডের ছোটবেলাকার বাড়ি 133 নম্বর টিনাকোটা রোডের বাড়িতে। অরিজিনালি যেটা নাম্বার হলো 75। দ্য সেকেন্ড অফ 3 হাউসেস ইন থর্নডন, ওয়েলিংটন, নিউজিল্যান্ড। এটা হলো 3টে বাড়ির মধ্যে 2 নম্বর বাড়ি, যেটা ছিল থর্নডন, ওয়েলিংটন, নিউজিল্যান্ডের। Some of the events take place on the Sheridan's property where they host a garden party. Part of the property is described at the beginning. কিছু কিছু অনুষ্ঠান শেরিডনের ওই জায়গাটায় হয়ে থাকতো, যেটা প্রথম দিকে দেখা যায়। প্রথম অংশে যেখানে অনুষ্ঠিত হয়েছিল সেটাই এখানে দেখা যায়। থিম অফ দ্য স্টোরি, দেখো এই যে গল্পটা, এটা থেকে কিছু থিম জানা যায়, যেমন
নাম্বার 1, ক্লাস অ্যান্ড কনসিয়াসনেস, অর্থাৎ শ্রেণী সচেতনতা। এখানে দেখো যে সেই সময়কার যুগে শ্রেণী বৈষম্যতা, আপার ক্লাস লোয়ার ক্লাস, সেই সমস্ত কিছু থেকে তিনি বোঝাতে চেয়েছেন যে শ্রেণী সচেতনতা খুব প্রয়োজন। ইলুয়েশন ভার্সেস রিয়েলিটি, বিভ্রান্তি ভার্সেস বাস্তবতা, এই গল্পটা পড়ার পরে তোমরা সবাই জানতে পারবে। নেক্সট নাম্বার 3, মোস্ট ইম্পর্টেন্ট, ডেথ অ্যান্ড লাইফ, মৃত্যু এবং জীবন। অর্থাৎ তিনি এইটা দিয়ে বোঝাতে চেয়েছেন যে মৃত্যু কখনো উঁচু নিচু বিভেদ করে না, মৃত্যু সবসময় সমান জায়গায় নিয়ে যায়। অর্থাৎ ধনী যা গরিব যা সবাই, এভরিওয়ান ইজ ইকুয়াল, সবাইকে সমান জায়গায় নিয়ে সমানভাবে দেখে মৃত্যু। নেক্সট দেখো, যে কোনো গল্প জানতে গেলে তার ক্যারেক্টার সম্পর্কে জানা দরকার, তাই আমরা ক্যারেক্টারটা দেখে নেব। ক্যারেক্টার অফ দ্য স্টোরি, এই গল্পের কিছু চরিত্র দেখো। সবার প্রথমে আছে লরা শেরিডান্স, সেন্ট্রাল ক্যারেক্টার অর্থাৎ কেন্দ্রীয় চরিত্র, ইয়ংগেস্ট ডটার অফ স্যারিডন ফ্যামিলিজ, স্যারিডন পরিবারের কনিষ্ঠা কন্যা। নেক্সট তারপরে ক্যারেক্টার দেখো, মিসেস স্যারিডন হলো লরাস মাদার, লরার মা। নেক্সট তারপরে দেখো মিস্টার স্যারিডন হলো হাজবেন্ড অফ মিসেস স্যারিডন অ্যান্ড অলসো ফাদার অফ মেগ, জোসে, লরা অ্যান্ড লরি। স্বামী হলো মিসেস স্যারিডনের, আর মেগ, জোসে, লরা এবং লরির পিতা। নেক্সট তারপরে দেখো লরি স্যারিডন হলো পুরুষ চরিত্র, যেটা লরার ভাই, লরাস ব্রাদার, লরার ভাই। নেক্সট মেগ স্যারিডন হলো লরাস সিস্টার, লরার বোন। নেক্সট তারপরে জোসে স্যারিডনও হলো লরার সিস্টার, লরার বোন। নেক্সট তারপরে দেখো মিস্টার স্কট, পুয়ার কার্ট ড্রাইভার লিভিং ডাউন দ্য হিল, একজন দরিদ্র গাড়োয়ান যিনি পাহাড়ের নিচে বসবাস করেন। অ্যান্ড ডাইজ ইন অ্যান অ্যাক্সিডেন্ট, এবং একটা অ্যাক্সিডেন্টে মারা যান। নেক্সট তারপরে দেখো এম স্কট, ওয়াইফ অফ মিস্টার স্কটের স্ত্রী, এখন বর্তমানে শি ওয়াজ উইডো, তিনি হলেন একজন বিধবা। নেক্সট তারপরে কিটি ম্যাটল্যান্ড হলো স্যারিডন পরিবারের ফ্যামিলি ফ্রেন্ড। নেক্সট তারপরে ক্যারেক্টার দেখো দ্য ওয়ার্কার্সের মধ্যে ছিল 4 জন কর্মী যারা বাগানের অনুষ্ঠানে মার্কি খাটাতে আসে, অর্থাৎ তাঁবু খাটাতে এসেছিল। মার্কি অর্থাৎ তাঁবু খাটাতে এসেছিল। সেডি আর হেন্স হলো চাকর, সার্ভেন্ট অফ স্যারিডন ফ্যামিলিজ, স্যারিডন পরিবারের চাকর। দ্য ফ্লোরিস্ট, ফুল বিক্রেতা। কুক, রাঁধুনি। গডবারের সহকর্মী, যে অনুষ্ঠানের জন্য ক্রিম পাফ সরবরাহ করে। এমস সিস্টার, এম এর নাম না জানা একটি বোন। দেখো এখানে দ্য ওয়ার্কার্স, সেডি অ্যান্ড হেন্স, এমস, দ্য ফ্লোরিস্ট, কুক, গডবার্সম্যান, এমস সিস্টার, এগুলো হলো মাইনর ক্যারেক্টার। এগুলোকে সেরকমভাবে না জানলে হবে, কিন্তু এর আগেরগুলো প্রত্যেকটা ছিল মেজর ক্যারেক্টার, সেগুলো অবশ্যই তোমাদের জানতে হবে। তো চলো আর কথা না বাড়িয়ে গল্পটি শুরু করা যাক। তো চলো দেখো তাহলে। অ্যান্ড আফটার অল দ্য ওয়েদার ওয়াজ আইডিয়াল, আর যাই হোক আবহাওয়াটা ছিল আদর্শ। দে কুড নট হ্যাভ হ্যাড আ মোর পারফেক্ট ডে ফর আ গার্ডেন পার্টি বা উদ্যান সম্মিলনের জন্য এর থেকে আর ভালো কোনো দিন পাওয়া যাবে না। ইফ দে হ্যাড অর্ডারেড ইট, যদি তারা এটি পরিকল্পনা করে থাকে। দেখো এখানে হ্যাভ হ্যাড দুটোই একসঙ্গে ব্যবহার হয়েছে, এটা একটা গ্রামারেটিক্যাল ইউজ এখানে হয়ে গেছে। ওয়াইন্ডলেস, ঝড় নেই। ওয়ার্ম, হালকা গরম বা উষ্ণ। দ্য স্কাই উইদাউট আ ক্লাউড, আকাশ একেবারেই মেঘমুক্ত। অনলি দ্য ব্লু ওয়াজ ভেলড উইথ আ হেজ অফ লাইট গোল্ড, আকাশটা নীল হালকা সোনালি রঙে ঢাকা পড়েছে। অ্যাজ ইট ইজ সামটাইমস ইন আর্লি সামার, শুধু গ্রীষ্মের শুরুতেই মাঝে মধ্যে যেমনটা হয়। দ্য গার্ডেনার হ্যাড বিন আপ সিন্স ডন, মালি সেই ভোর থেকে উঠেছে। মোয়িং দ্য লন্স অ্যান্ড সুইপিং দেম, মাঠের ঘাস কাটছে, ঝাড় দিচ্ছে। আনটিল দ্য গ্রাস অ্যান্ড দ্য ডার্ক ফ্ল্যাট রোজেটিস হোয়ার দ্য ডেইজি প্লান্টস, যতক্ষণ না পর্যন্ত ঘাস বিছানো গোলাপাকৃতির অংশে ডেইজি ফুলগুলোকে আরও আকর্ষণীয় লাগে। অ্যাজ ফর দ্য রোজেস, গোলাপের কথা বলতে গেলে বলতে হয়
You could not help feeling they understood that roses are the only flowers that impress people at garden parties. যে কারো মনে হতে পারে যে ওরা যেন বোঝে যে তারাই হলো একমাত্র ফুল যা বাগানে আয়োজিত অনুষ্ঠানগুলিতে মানুষের মনে ছাপ ফেলে। দ্য অনলি ফ্লাওয়ার্স দ্যাট এভরিবডি ইজ সার্টেন অফ নোয়িং, যে গোলাপই হলো একমাত্র ফুল যা সবাই এক ডাকেই চেনে। হান্ড্রেডস, ইয়েস লিটারালি হান্ড্রেডস, শত শত, হ্যাঁ আক্ষরিক অর্থেই শত শত, হ্যাড কাম আউট ইন আ সিঙ্গেল নাইট, এক রাতের মধ্যেই প্রস্ফুটিত হয়েছে। দ্য গ্রিন বুশেস বোর ডাউন অ্যাজ দো দে হ্যাড বিন ভিজিটেড বাই আর্চ অ্যাঞ্জেলস, গোলাপগুলি প্রস্ফুটিত হয়ে সবুজ ঝোপঝাড় থেকে তাদের মাথা নত করে অভিবাদন জানাচ্ছে, যেন তাদের দেখতে এসেছে ঈশ্বরের প্রেরিত দূতেরা। দেখো, যদি কঠিন মনে হয়ে থাকে সেই প্রথম প্যারাগ্রাফই কঠিন ছিল, এরপরে আর কঠিন। ব্রেকফাস্ট ওয়াজ নট ইয়েট ওভার বিফোর দ্য ম্যান কেম টু পুট আপ দ্য মার্কি, রাতটা শেষ হওয়ার আগেই তাঁবু খাটাতে চলে এলো লোকগুলো। হোয়ার ডু ইউ ওয়ান্ট দ্য মার্কি পুট মাদার, মা কোথায় তাঁবুটা খাটানো হবে? মাই ডিয়ার চাইল্ড, সোনামণি, ইটস নো ইউজ আস্কিং মি, ওটা আমাকে জিজ্ঞাসা করো না। আই অ্যাম ডিটারমাইন্ড টু লিভ এভরিথিং টু ইউ চিলড্রেন দিস ইয়ার, এইবারে আমি ঠিক করেছি এবছর তোমাদের উপর সব দায়িত্ব ছেড়ে দেব। ফরগেট আই এম ইউর মাদার, ভুলে যাও আমি তোমাদের মা। ট্রিট মি অ্যাজ অ্যান অনারেড গেস্ট, আমাকে সম্মানীয় অতিথি বলে মনে করো। বাট মেঘ কুড নট পসিবল গো, কিন্তু মেঘের পক্ষে ওই লোকগুলোর তদারকি একেবারে সম্ভব না। শি হ্যাড ওয়াশড হার হেয়ার বিফোর ব্রেকফাস্ট, সে প্রাতরাশের পূর্বেই তার মাথা ধুয়েছে, তার চুল ধুয়েছে। অ্যান্ড শি স্যাড ড্রিঙ্কিং হার কফি ইন আ গ্রিন টারবান, এবং তার মাথায় সবুজ রঙের পাগড়ি পরে সে কফি খেতে বসলো। উইথ আ ডার্ক ওয়েট কার্ল স্টাম্পড অন ইচ চিক, দুটি গালে ভিজে কালো চুলের কুঞ্জন আলতো করে বসানো। জোসে দ্য বাটারফ্লাই, জোসে প্রজাপতি, অলওয়েজ কেম ডাউন ইন আ সিল্ক পেটিকোট অ্যান্ড আ কিমোনো জ্যাকেট, বরাবরের মতোই একটা সিল্কের পেটিকোট এবং কিমোনো জ্যাকেট পরে নিচে নেমে আসলো প্রজাপতির মতো। পেটিকোট অর্থাৎ ইনার গার্মেন্টস ইউজড বাই ওমেন, ঘাগরা টাইপের যা হয়, বা এখন সোজা কথায় বলতে গেলে লেহেঙ্গার নিচের পার্ট টাইপের যেটা হয় সেটা, সেই রকমই একটা। আর কিমোনো হলো গিয়ে এক ধরনের জাপানি পোশাক। ইউ উইল হ্যাভ টু গো লরা, লরা তোমাকেই যেতে হবে। ইউ আর দ্য আর্টিস্টিক ওয়ান, তুমি তো একজন শিল্পী গুণ সম্পন্ন। অ্যাওয়ে লরা ফ্লিউ, লরা দৌড়ে গেল, স্টিল হোল্ডিং হার পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, হাতে তখনও তার মাখন মাখা রুটি। ইটস সো ডিলিশিয়াস টু হ্যাভ অ্যান এক্সকিউজ ফর ইটিং আউট অফ ডোরস, কাজ দেখার অজুহাতে ঘর থেকে বেরিয়ে খাবার খাওয়ার সুযোগ পাওয়াটা সত্যি আনন্দদায়ক। অ্যান্ড বিসাইডস, এবং পাশাপাশি শি লাভড হ্যাভিং টু অ্যারেঞ্জ থিংস, ব্যবস্থা করাটা সে বেশ উপভোগ করে। শি অলওয়েজ ফেল্ড শি কুড ডু ইট সো মাচ বেটার দ্যান এনিবডি এলস, সে সবসময় ভাবে অন্য কারোর চেয়ে সে এই কাজটা ভালো করতে পারে। ফোর মেন ইন দ্য শার্ট স্লিভস স্টুড গ্রুপেড টুগেদার অন দ্য গার্ডেন পাথ, চারজন লোক জামার হাতা গুটিয়ে একসাথে দল করে বাগানের রাস্তার উপর দাঁড়িয়েছিল। দে ক্যারেড স্টেপস কভারেড উইথ দ্য রোলস অফ ক্যানভাস, তারা তাঁবু খাটানোর বড় বড় লাঠি সঙ্গে বাঁধানো গোল করে গোটানো কাপড় বয়ে এনেছে। অ্যান্ড দে হ্যাড বিগ টুল ব্যাগস স্লাং অন দেয়ার ব্যাগস, এবং তাদের পিঠে ঝোলানো ছিল যন্ত্রপাতির থলে। দে লুকড ইমপ্রেসিভ, তাদেরকে আকর্ষণীয় দেখতে লাগছিল। লোরা উইশড নাও দ্যাট শি ওয়াজ নট হোল্ডিং দ্য পিস অফ ব্রেড অ্যান্ড বাটার, লরা মনে মনে ভাবল তার হাতে মাখন মাখা রুটিটি না থাকলে ভালো হতো। বাট দেয়ার ওয়াজ নাও হেয়ার টু পুট ইট, যদিও হাতে ধরা মাখন মাখা রুটিটি রাখার জায়গা পাচ্ছিল না। অ্যান্ড শি কুড নট পসিবলি থ্রো ইট অ্যাওয়ে, আর সে এখন ওটা ছুঁড়েও ফেলতে পারবে না। শি ব্লাস্ট অ্যান্ড ট্রাইড টু লুক শার্প অ্যান্ড ইভেন আ লিটল বিট শর্ট সাইটেড অ্যাজ শি কেম আপ টু দেম, সে লাজুক হাসি হাসলো আর গম্ভীর হওয়ার চেষ্টা করলো, আর যেন সে কিছুই দেখেনি এরকম ভাব নিয়ে লোকগুলির সামনে এলো। গুড মর্নিং, শি সেইড,
কপিং হার মাদার্স ভয়েস। সে তার মায়ের সুর নকল করে বলল সুপ্রভাত। বাট দ্যাট সাউন্ডেড সো ফিয়ারফুলি এফেক্টেড দ্যাট শি ওয়াজ অ্যাসেমড অ্যান্ড স্টামার্ড লাইক আ লিটল গার্ল। কিন্তু তার গলার থেকে যে আওয়াজটা বের হয়ে এলো তা এতটাই কৃত্রিম যে সে লজ্জা পেল, আর তখন বাচ্চা মেয়ের মতো তোতলাতে লাগলো, ও ইয়ার, হ্যাভ ইউ কাম? ও, আপনারা কি এসেছেন? ইট ইজ অ্যাবাউট দ্য মার্কি, তাঁবু খাটাতে? দ্যাটস রাইট মিস, সেড দ্য টলেস্ট অফ দ্য ম্যান, আ ল্যাঙ্কি ফ্লেকড ফিলো। ঠিক ধরেছেন মিস, ওদের ভেতরে সবচেয়ে লম্বা লোকটি বলল, বেজায় লম্বা এবং লিকলিকে, মুখে ব্রণের দাগ। অ্যান্ড হি শিফটেড হিজ টুল ব্যাগ, আর সে যন্ত্রপাতির ঝোলাটা কাঁধ থেকে সরালো। নকড ব্যাক হিজ স্ট্র হ্যাট, মাথার খোড়ো টুপিটা পেছনের দিকে সামনে ঠেলে দিয়ে, অ্যান্ড স্মাইল ডাউন অ্যাট হার, আর লরার দিকে তাকিয়ে হাসলো। দ্যাটস অ্যাবাউট, ওই কাজেই এসেছি। হিজ স্মাইল ওয়াজ সো ইজি, সো ফ্রেন্ডলি, তার হাসিটা ছিল এতটাই সহজ সরল ও বন্ধুত্বপূর্ণ, দ্যাট লরা রিকভার্ড, যে লরা স্বাভাবিক হয়ে উঠল। হোয়াট নাইস আইজ হি হ্যাড, কি সুন্দর তার চোখগুলো, স্মল, ছোট, বাট সাচ এ ডার্ক ব্লু, কিন্তু ঘন নীল। অ্যান্ড নাও শি লুকড অ্যাট দ্য আদার্স, এবার সে অন্যদের দিকে তাকালো। দে ওয়ার স্মাইলিং টু, তারাও হাস। চিয়ার আপ, উই ওন্ট বাইট, আনন্দ করো, আমরা কোনো ক্ষতি করব না। দেয়ার স্মাইল সিম টু সে, তাদের হাসিটা যেন বলছে, হাউ ভেরি নাইস ওয়ার্কম্যান ওয়ার, কর্মীরা কত ভালো। অ্যান্ড হোয়াট আ বিউটিফুল মর্নিং, আর কি সুন্দর সকাল। শি মাস্ট নট মেনশন দ্য, সে নিশ্চয়ই সকালটা উল্লেখ করতে চায়নি। শি মাস্ট বি বিজনেস লাইক দ্য মার্কিউ, তার তো আনুষ্ঠানিকভাবে কথা বলা উচিত তাঁবুর ব্যাপারে। ওয়েল ওয়েল, হোয়াট অ্যাবাউট দ্য লিলি লন, আচ্ছা লিলি লনের ওখানে উড দ্যাট ডু, সম্ভব? অ্যান্ড শি পয়েন্টেড টু দ্য লিলি লন উইথ দ্য হ্যান্ড দ্যাট ডিড নট হোল্ড দ্য ব্রেড অ্যান্ড বাটার, সে লিলি লনের দিকে নির্দেশ করে যেই হাতে রুটি মাখন ছিল না সেই হাত দিয়ে। দে স্টারেড ইন দ্য ডাইরেকশন, তারা ঘুরে সেই দিকে তাকালো। এ লিটল ফ্যাট চাপ থ্রাস্ট আউট হিজ আন্ডার লিপ অ্যান্ড দ্য টল ফেলো থ্রোনেড, ছোট মোটা ছেলেটা ঠোঁট উল্টিয়ে বিরক্তির ভাব প্রকাশ করলো, আর লম্বা লোকটা ভ্রু কোঁচকালো। আই ডোন্ট ফ্যান্সি ইট, সেড হি, আমার তো মনে হয় না ঠিকঠাক হবে। নট কনস্পিসিয়াস এনাফ, তাঁবুর জন্য ঠিক মানানসই নয়। ইউ সি, তুমি দেখো, উইথ আ থিং লাইক আ মার্কি, অ্যান্ড হি টার্ন টু লরা ইন হিজ এজ ওয়ে, আপনি দেখতেই পাচ্ছেন এইরকম একটা তাঁবুর পক্ষে, এই বলে সে লরার দিকে সহজভাবেই তাকালো। ইউ ওয়ান্ট টু পুট ইট সামওয়্যার হোয়ার ইট উইল গিভ ইউ আ বাং স্ল্যাপ ইন দ্য আই ইফ ইউ ফলো মি, দেখুন আমি চাইছি এমন একটা জায়গায় তাঁবুটা খাটাবো যেখানে সবার নজরে পড়বে, অবশ্য যদি আমার কথা শোনেন। লরাস আপব্রিঙ্গিং মেড হার ওয়ান্ডার ফর আ মোমেন্ট whether it was quite respectful of a workman to talk to her of bangs slap in the eyes. লরার বেড়ে ওঠা তাকে এক মুহূর্তের জন্য ভাবালো যে একজন কর্মীর এহেন আচরণ আদৌ তার প্রতি সম্মান প্রদর্শন কিনা। বাট শি ডিড কোয়াইট ফলো হিম, কিন্তু লরা তার কথাই মেনে নিল। আ কর্নার অফ দ্য টেনিস কোর্ট, শি সাজেস্টেড, টেনিস কোর্টের এক কোণে পরামর্শ দিল সে। বাট দ্য ব্যান্ডস গোয়িং টু বি ইন ওয়ান কর্নার, কিন্তু এক কোণায় তো আবার ব্যান্ড বাদকরা বসবে। গোয়িং টু হ্যাভ আ ব্যান্ড আর ইউ, তাহলে আপনি ব্যান্ড পার্টিরও ব্যবস্থা রাখছেন। সেড অ্যানাদার অফ দ্য ওয়ার্কম্যান, কর্মীদের মধ্যে অন্য একজন জানতে চাইল। হি ওয়াজ পেল, তাকে কিছুটা ফ্যাকাশে দেখাচ্ছিল। হি হ্যাড আ হ্যাগার্ড লুক অ্যাজ হিজ ডার্ক আইজ স্ক্যান্ড দ্য টেনিস কোর্ট, সে তার নিষ্প্রভ চোখ দুটি দিয়ে টেনিস কোর্টের দিকে একটা ম্লান দৃষ্টিতে তাকিয়েছিল বা পরখ করতে লাগলো। হোয়াট ওয়াজ হি থিঙ্কিং, সে কী ভাবছিল? অনলি আ ভেরি স্মল ব্যান্ড, একটা ছোট ব্যান্ড। সেড লরা জেন্টলি, লরা শান্তভাবে জানালো। পারহ্যাপস হি উড নট মাইন্ড সো মাচ ইফ দ্য ব্যান্ড ওয়াজ কোয়াইট স্মল,
সম্ভবত ছোট ব্যান্ড বাদক দল হলে লোকটি বিশেষ কিছু মনে করবে না, বাট দ্য টল ফিলো ইন্টারাপ্টেড। কিন্তু লম্বা লোকটি মাঝে কথা বলল। লুক হেয়ার মিস, এদিকে তাকান মিস। দ্যাটস দ্য প্লেস, ওই জায়গাটা। এগেনস্ট দোজ ট্রি, ওই গাছগুলোর পাশে। ওভার দেয়ার, ওইখানে। দ্যাটস উইল ডু ফাইন, ওই জায়গাটা বেশ ভালো হবে। এগেনস্ট দ্য কারাকাস, কারাকা গাছগুলির পাশে। দেন দ্য কারাকা ট্রিজ উড বি হাইডেন, তাহলে কারাকা গাছগুলি ঢাকা পড়ে যাবে। অ্যান্ড দে ওয়ার সো লাভলি উইথ দেয়ার ব্রড গ্লিমিং লিভস অ্যান্ড দেয়ার ক্লাস্টার্স অফ ইয়েলো ফ্রুট, এবং সেগুলো এত সুন্দর ছিল তাদের বড় বড় চকচকে পাতা ও হলুদ ফলের জন্য। দে ওয়ার লাইক ট্রিজ ইউ ইমেজিনড গ্রোয়িং অন আ ডিজার্ট আইল্যান্ড, কল্পনা করা যেতে পারে তারা মরুদ্বীপে জন্মানো। প্রাউড, গর্বিত বা দাম্ভিক। সলিটারি, লিফটিং দেয়ার লিভস অ্যান্ড ফ্রুটস টু দ্য সান ইন দ্য কাইন্ড অফ সাইলেন্ট স্প্লেন্ডার, নিঃসঙ্গ এমন গাছ যা তাদের পাতা ও ফলে নীরব সৌন্দর্যকে সূর্যের আলোয় মেলে ধরে। মাস্ট দে বি হাইডেন বাই এ মার্কি, সেগুলি তাঁবুতে ঢাকা পড়া কি ঠিক? দে মাস্ট, অবশ্যই। অলরেডি দ্য ম্যান হ্যাড শোল্ডার্ড দেয়ার স্টেপস অ্যান্ড ওয়ার মেকিং ফর আ প্লেস, ইতোমধ্যে কর্মচারীরা জায়গাটা তৈরি করার জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাঠের খুঁটি ঘাড়ে নিয়ে নেমে পড়েছে। অনলি দ্য টল ফিলো ওয়াজ লেফট, কেবলমাত্র লম্বা লোকটা কিছু করছে না। হি বেন্ট ডাউন, pinched a sprig of lavender, put his thumb and forefinger to his nose and snuffed up the smell. দু আঙ্গুলে ল্যাভেন্ডারের ডগাটা নাকে ধরে গন্ধ শুকছিল। When Laura saw that gesture, she forgot all about the caracaras in her wonder at him caring for things like that. ওই লোকটার আচরণ দেখে লরা অবাক হয়ে কারাকারাসের কথা ভুলে গিয়ে লোকটির এই সামান্য জিনিসটিকে গ্রাহ্য করার কথাই ভাবতে থাকলো। কেয়ারিং ফর দ্য স্মেল অফ ল্যাভেন্ডার, ল্যাভেন্ডারের গন্ধকে গ্রাহ্য করা। হাউ মেনি ম্যান দ্যাট শি নিউ উড হ্যাভ ডান সাচ আ থিং, আর চেনা কজন মানুষ এমন করতে পারে। ও হাউ এক্সট্রা অর্ডিনারিলি নাইস ওয়ার্কম্যান ওয়ার, শি থট, সে ভাবল কি সুন্দর এই সাধারণ কর্মচারীগণ। হোয়াই কুড নট শি হ্যাভ ওয়ার্কম্যান ফর হার ফ্রেন্ডস রাদার দ্যান দ্য সিলি বয়েজ শি ড্যান্সড উইথ অ্যান্ড হু কেম টু সানডে নাইট সাফার, সে ভাবল রবিবার রাতে খেয়েও নাচানাচি করতে আসা দুষ্ট ছেলে তার বন্ধু না হয়ে থেকে এসব কর্মচারীরা কেন তার বন্ধু হলো না। শি উড গেট ও মাচ বেটার উইথ ম্যান লাইক দিস, এমন মানুষকে পাওয়া অনেক ভালো। It's all the fault, she decided as the tall fellow drew something on the back of an envelope, something that was to be lifted up or left to hang. এটা একেবারেই ভুল, লরা ভাবলো। লম্বা লোকটা এনভেলপের বা খামের উপরে কিছু লিখলো, এমন কিছু লিখলো যা গাছে ঝুলিয়ে রাখা যায়। অফ দিস অ্যাবজার্ভড ক্লাস ডিস্টিংশন, এমন লেখা যা শ্রেণীগত বৈষম্য বোঝায়। ওয়েল ফর হার পার্ট শি ডিড নট ফিল দ্যাম, এসবের কোনো অর্থ হয় না। নট আ বিট, নট অ্যান অ্যাটম, কিন্তু সে এসব বিশ্বাস করে না, একটুকু নয়। অ্যান্ড নাও, এবং এখন, দেয়ার কাম দ্য চকচক অফ ওডেন হ্যামার্স, সে কাঠের হাতুড়ির চকচক আওয়াজ শুনতে পাচ্ছে। সামওয়ান হুইসেলড, সামওয়ান স্যাং আউট, কেউ শীষ দিল, কেউ গান গেয়ে উঠল। আর ইউ রাইট দেয়ার ম্যাটি, তুমি কি ওখানে ঠিকঠাক আছো ম্যাটি? ভীষণ বন্ধুত্বপূর্ণ সে ডাক। দ্য ফ্রেন্ডলিনেস ও ইট দ্য জাস্ট টু প্রুভ হাউ হ্যাপি শি ওয়াজ, জাস্ট টু শো দ্যাট টল ফেলো হাউ অ্যাট হোম শি ফেল্ট অ্যান্ড হাউ শি ডেসপাইসড স্টুপিড কনভেনশনস, কেবলমাত্র প্রমাণ করা কতটা ভালো সে আছে, ওই লম্বা লোকটাকে বোঝানো কতটা আরামে সে আছে, আর বোকা বোকা ধ্যান ধারণা সে কতটা ঘৃণা করে। লরা টুক আ বিগ বাইট অফ আর ব্রেড অ্যান্ড বাটার অ্যাজ শি স্টার্টেড অ্যাট দ্য লিটল ড্রয়িং, ছোট ড্রয়িং রুমের দিকে এক দৃষ্টিতে
থাকতে থাকতে সে রুটির মাখনে এক বড় কামড় দিল। সি ফেল্ট জাস্ট লাইক আ ওয়ার্ক গার্ল। সে নিজেকে একজন ব্যস্ত কাজের মানুষ ভাবতে লাগলো। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিওস। এটা এই গল্পের প্রথম পার্ট। ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে এবং বন্ধুদের কাছে শেয়ার করবে। তাছাড়া যারা চ্যানেলে প্রথম এসছো তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের এই গল্পের সেকেন্ড পার্টের ভিডিওতে। Yeah.